তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি, ভালো খারাপ সবটাই চেষ্টা করি একটাও মিস না করার। আমি ভীষণ গর্বিত, কারণ এই প্ল্যাটফর্মটা শুধু একটা চ্যানেল না, এটা একটা কমিউনিটি, একটা মেয়েদের কমিউনিটি, যেখানে আমরা মেয়েরা নিজেদের কাহিনীও একে অপরজনকে বলতে পারি। আর আমি তোমাদের এক একজনের প্রত্যেকটা কাহিনী পড়েছি, ব্যক্তিগত হোক বা গভীর। এই জায়গাটায় আমরা স্বাধীন। যেদিন আমি আমার জীবনের সবচেয়ে অন্ধকার একটা সত্যি এখানে শেয়ার করেছিলাম, আমি জানতাম না তোমরা সেটা কিভাবে নেবে, কিন্তু তোমরা যেভাবে তোমাদের নিজের গল্পগুলো শেয়ার করলে, সেটা দেখে শুধু আমার নয়, আমার মনে হয় আমাদের সবার সেটা দেখে মনে হলো আমরা সবাই কোনো না কোনোভাবে কষ্ট পেয়েছি। আর তাতেই যেন অদ্ভুত একটা সংযোগ তৈরি হলো আমাদের মধ্যে। আমি সব কমেন্টের উত্তর দিতে পারি না, তবে যাদের সমস্যার উত্তর খুঁজতে দেখি তাদের জন্য আলাদা করে ভিডিও বানানোর চেষ্টা করি আমি। কারণ হয়তো তোমার মতোই দুনিয়ার অন্য প্রান্তে বসে আরেকটা মেয়ে সেই একই যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে, আর হয়তো তারও একটা উত্তর দরকার। এই চ্যানেলটা আমি তৈরি করেছি একটা উদ্দেশ্য নিয়ে, আর সেটা হলো তোমাদের বলতে, বোঝাতে যে আমরা দুর্বল নয়। শুধু শারীরিক শক্তি দিয়ে কোনো মেয়ের মূল্য বিচার হয় না। আমরা আবেগে অনেক শক্তিশালী, মানসিকভাবে অনেক দৃঢ়, আর দিনের শেষে সেটাই আসল। আমরা লড়তে পারি, আমরা প্রতিবাদ করতে পারি, আমরা বদল আনতে পারি। আর আমি চাই আমার ভিডিও যদি দিনে 1 মিনিটের জন্য হলেও তোমার মন ভালো করে দিতে পারে, তাহলে সেটাই আমার সার্থকতা। তুমি যদি আমায় দেখো আর ভাবো হ্যাঁ আমি পারবো, আমি এই পরিস্থিতি কাটিয়ে উঠবো, তাহলে তাতেই আমার কাজ হয়ে গেল। মানুষের জীবন সহজ হওয়ার জন্য তৈরি হয়নি। এটা এমন একটা যুদ্ধ যেটা আমরা চুপচাপ লড়ি, প্রত্যেক দিন নিজেদের অবস্থার সঙ্গে লড়ি, শুধু একটা আশা যে একদিন ওই আলোটা দেখতে পাবো। এই মেয়েদের কমিউনিটিটা গড়ে তোলার পেছনে আমার আরেকটা উদ্দেশ্য ছিল। আমি দেখেছি হিন্দি এবং ইংরেজি ভাষায় অনেকেই এসব বিষয় নিয়ে বলে। আমি প্রথম ক্রিয়েটার নই যে এইসব টপিক নিয়ে কথা বলছি, এইসব টপিকে ভিডিও আগেও বানানো হয়েছে, কিন্তু বাংলা আমার নিজের মাতৃভাষা, ওটা যেন এই মুহূর্তে চুপ করে বসে আছে। আমি সেটা ভাঙতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম আমার ভাষায়, আমাদের ভাষায় আমরা নিজের দুঃখ, নিজের কষ্ট, নিজের লড়াইগুলো বলি। কারণ নিজের ভাষায় বলা কথার একটা আলাদা শক্তি থাকে, সেটা দিনের শেষে হৃদয়ে ছুঁয়ে যায়। তুমি যদি এখন একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাও, মনে রেখো তুমি একা নও। মেবি গ্রাস ইজ গ্রিনার অন দি আদার সাইড, কিন্তু তুমি যেদিন তোমার এই সময়টাকে পেরিয়ে যাবে, সেদিন তুমি দেখবে তোমার পাশেও, তোমার ঘরেও সেই গাছটা সবুজ। তোমার সময় আসবেই, হয়তো আজকে নয়, কিন্তু একদিন ঠিক আসবে, আর সেই দিনটাই হবে তোমার নতুন শুরু।